হ্যালো গাইস, ওয়েলকাম টু টিএসটি ব্লগ। এখন যাচ্ছি আমরা রাত 10টার সময় তারাপীঠ। আমার পুরো টিম রাত প্রায় 10:30টার সময় শুরু হচ্ছে আমাদের যাত্রা তারাপীঠের উদ্দেশ্যে। ওয়েলকাম টু জগমায়া। হ্যাঁ, রাতে ডিনার হবে, আমাদের রাতের ডিনার হবে। আর ডিনারে ছিল তড়কা আর রুটি। এখন আছি ভোর প্রায় 1:45। এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, চা খাবো, মায়ের চা। দীর্ঘ 8 থেকে 9 ঘন্টার জার্নির পর কিছু কিছু জায়গায় ব্রেক নিয়ে চা খেয়ে ডিনার করে অবশেষে সকাল হতে চলেছে। আর প্রায় কাছেই চলে এসেছি তারাপীঠের উদ্দেশ্যে। সবাইকে জানাই পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমাদের নতুন বছর ভালো যাক। সুপ্রভাত। চলে এসেছি তারাপীঠের গেটের সামনে। গাড়ির ড্রাইভার আর আমাদের কিছু বন্ধু হোটেল দেখতে গেছে, আর আমি আমার বন্ধু সাগর গাড়িতে একটু ফটোশ্যুট করে নিলাম। এই ছিল আমাদের ফ্যান্টাস্টিক রুম। ওয়াল সিলিং সব কিছু করা, ওয়াল ফলসিং, সাথে দেয়ালে সুন্দর সুন্দর পেন্টিং বসানো। আমরা তার মধ্যে একটু ফটোশ্যুট করে নিলাম। স্নান টান করে রেডি হয়ে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বিক্রি করবো না হোটেলের লবিতে একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে। এখন বৃষ্টি হচ্ছে, রাস্তায় মোটামুটি জল আছে। আমার ছাতা নেই, তাই তারাপীঠের মন্দিরের দিকে যাচ্ছি হোটেল থেকে। বৃষ্টি হালকা ঝিরঝিরে বৃষ্টি, একটু আগে জোরে বৃষ্টি হচ্ছিল। এই মন্দিরের লাইনে দাঁড়িয়েছি আর চলে এসেছে আমাদের ভিআইপি টিকিট। একটা টিকিট পড়েছে পার পার্সন 500 টাকা। তার সাথে ডালা আছে 200 টাকা করে। তার সাথে আবার পূজারির কিছু ফি দিতে হবে পরীক্ষা এই পুজোর পরে। ভিআইপি লাইন হলো একটা কেজির মধ্যে, পুরো খাঁচার মধ্যে বন্দি করে আস্তে আস্তে গলি লাইন দিয়ে নিয়ে যাচ্ছে। আর আমরা সেই লাইনে দাঁড়িয়ে রয়েছি, ধীরে 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 যাচ্ছি। এখানে মোবাইল রাখার সুব্যবস্থা আছে, মোবাইল রাখলে টিকিট দেওয়া হবে, ওই টিকিট দেখে আবার মোবাইল ফেরত পাবে। ভিতরে মোবাইল অ্যালাউড না। সো ওই হচ্ছে মেন পুজো দেওয়ার জায়গা। অবশেষে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। বাইরে এসে ফোন কালেক্ট করে নিয়েছি, তাই এই শ্যুটটা করছি। এই হলো আমাদের সমস্ত টিমবৃন্দ, সবাই এক করে পুজোর ডালাটা মাথায় নিয়ে ফটো তুলছে। তার মধ্যে আমিও আছি। এক একজনের এক এক রকম পোজ। আমারটা নর্মাল সিম্পল। ফটোটা তোলা হয়ে যাওয়ার পরে এবার ফিরে যাচ্ছি, কিন্তু ফিরে যাওয়ার রাস্তা পাচ্ছি না। একবার এই রাস্তায়, একবার ওই রাস্তায় ভুলভাল যাচ্ছি 2-3 বার, তারপরে সঠিক রাস্তা খুঁজে পেয়েছি।
সেই দিকে এখন অগ্রসর হচ্ছি। বাইরে এসে দেখলাম সবাই পুজোর থালি থেকে ধূপকাঠি বের করে ধূপকাঠি ধরাচ্ছে এবং এখানে পুজো করছে। আমিও ধূপকাঠি ধরিয়ে একটু মন্দিরের সামনে ঘুরিয়ে প্রণাম করে ধূপকাঠিটা রেখে দিলাম। কত লোক তাও আবার যে মানসিক করছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, তাই কাছের থেকে বৃষ্টির জল পড়ছে। আর এই হলো আমাদের সমস্ত সবারই ফুলের ডালা। তারপর পুজো দেওয়ার পরে হালকা কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিংয়ে। একটা ছোটো টোটো ভাড়া করে সাইট সিং করতে পেরেছি। এটা হচ্ছে জগন্নাথ মন্দির। দেশের যেখানে যেখানে যাওয়া নতুন নতুন জায়গায় সব জায়গায় জগন্নাথ মন্দির একটা করে প্রচলিত হয়ে যাচ্ছে, কিন্তু আসল জগন্নাথ যে মন্দির তার কপি বা তার সমতুল্য কোনোটাই নয়। হ্যাঁ, বলতে পারো সবই ভগবানের ঘর বা ভগবানের জন্য নির্মিত, কিন্তু তার আসলটার কাছাকাছি কোনোটাই নির্মিত না। তার সঙ্গে কিছু ফটো। এখানে একাধিক মঠ, একাধিক আশ্রম, এমনকি ইস্কনের একটা মন্দির পর্যন্ত তৈরি হয়ে গেছে। সমস্ত জায়গায় শুধু মন্দির মন্দির মন্দির। আর এই বিশেষ মন্দিরটা অর্ধেকেরও বেশি জলের তলায়। এই সামনে দেখতে পাচ্ছ শুধু একটা গম্বুজের একটুখানি মাথা ওপরে জলের উপরে আছে, আর বাকি মন্দিরটা পুরো জলের নিচে। তাই মন্দিরের জল বা পুকুরের জল সবাই মাথায় নিচ্ছে। আর এখানকার লোকাল বাচ্চাগুলো তো দিব্যি ঠান্ডা জলে হেভি স্নান করছে। আমরা এখন গরমে ফেটে যাচ্ছি। সামনে এই গলির ভিতরেই বামা কাকার মাটির বাড়ি এখনো অব্যাহত ও সুরক্ষিত আছে। দেখতে গেলে নেমে যেতে বড়, আমরা যাইনি, এখান থেকে আমরা সামনে দিয়ে চলে যাচ্ছি। চলছি আমাদের নতুন গন্তব্যে, যাচ্ছি আমরা। সামনে আমরা যাচ্ছি শান্তিনিকেতন সোনাঝুরির হাট দেখতে, এবং আমাদের বন্ধুরা কিছু শপিং করবে, তার জন্য একসাথে যাচ্ছি। মাঝে একটি ছোট্ট ব্রেক নিয়ে নিলাম। সোনাঝুরি হাট আমি আবারও আসছি। এসেছিলাম বোলপুরে যখন হচ্ছে মিলন উৎসব বা রং খেলা হচ্ছিল, তখন বসন্ত উৎসবের সময়। আর আবার চলে এসেছি সেই শান্তিনিকেতনে এই সোনাঝুরির জঙ্গলে এই 3 বছর আগে এসেছিলাম দোল খেলার সময় বা বসন্ত উৎসবের সময়। তখনও এই একই গান মানাই ছেড়ে না মানাই ছেড়ে না রে একই গান বাজিয়ে যাচ্ছিল। আর এবছরও দেখলাম সারা বছরই এই গানই বাজিয়ে যায়। কিন্তু এর বৈশিষ্ট্য আছে, বাউল যারা গান করে তাদের কাছ থেকে একটু গান শুনে দেখবে, প্রতিবার নতুন একটি গান ধরবে
নতুন একটি সুর, নতুন একটি তাল। বাড়ি ফেরার সময় শক্তিগড়ের ফেমাস সবচেয়ে বড় বড় ল্যাংচা দেখে লোভ সামলাতে পারলাম না, আর ল্যাংচা কিনে নিলাম। গুড বাই, সায়নারা, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।